রূপপুর গ্রামে আব্দুর রহমান এবং তার স্ত্রী খুব সুখে শান্তিতেই বসবাস করে। তাদের শখের একটি হাঁসের খামার ছিল এবং আব্দুর রহমান ধানের চাষ করতেন। তাদের ছোট্ট সুখের একটা সংসার ছিল। তার পাশে এক গহীন জঙ্গলে একটি শিয়াল বসবাস করত এবং শিয়াল সেই হাঁসের খামারটিকে দেখে ফেলে এবং ভাবে সেইখান থেকে সে প্রতিদিন হাঁস খাবে। এবং শিয়াল বলে, ওখানে অনেকগুলো হাঁস, আজকে রাতে খুব মজা করে সব হাঁস খেয়ে ফেলবো, একটি একটি করে সব হাঁস খাবো, আর আমার ক্ষুধা থাকবে না। এইসব চিন্তা করে শেয়াল সেখানে চলে যায় এবং রাতের বেলা হাঁসের খামারের মধ্যে ঢুকে যায় এবং সেইখান থেকে একটি হাঁস নিয়ে দৌড় দেয় জঙ্গলের উদ্দেশ্যে। তারপর সেভাবে এইটা বাড়িতে গিয়ে খুব মজা মাস্তি করে খাবো। পথে একটি শেয়ালের সাথে দেখা হয় এবং শেয়াল বলে, তুই হাঁস কোথায় পাইলি? এই হাঁস আমাকে দিয়ে যা। শিয়াল বলল, তুমি হাঁস খাবে কেন? হাঁস আমি খাবো, এটা আমার হাঁস। বাঘ বলল, না, আমার হাঁস আমাকে দিয়ে যা। তারপরে বাঘ শিয়ালের পিছু ছুটল এবং হাঁসটা খাওয়ার জন্য। শিয়াল বাঘকে না দেওয়ার জন্য অনেক জোরে দৌড় দিল এবং শেষ অবধি বাঘ শিয়ালকে ধরতে পারল না। তারপরে শিয়াল সেই হাঁসটি নিয়ে তার বাসায় চলে আসে এবং রাতে পিকনিক করে মজা করে সেই হাঁসটিকে খেয়ে ফেলে আর বলে, যাই হোক, আজকে রাতে ক্ষুধা থাকবে না, পরের দিনও সেই খামারে গিয়ে আরেকটা নতুন হাঁস শিকার করব। তার পরের দিনে শিয়াল সেই হাঁসের খামারে আবার গেল হাঁস শিকার করতে। কিন্তু এইবার চুরি করতে এসে মালিক সব দেখে ফেলে এবং সাথে একটা লাঠি নিয়ে সেই শিয়ালকে পিটুম ধারে পিটাতে থাকে এবং শিয়াল সেইখান থেকে চলে যায় এবং বলে, আর জীবনে কোনোদিন চুরি করব না, জীবনে অনেক শিক্ষা পেলাম, চুরি বিদ্যা মোটেও ভালো না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।